না, আমরা ওই মেন রাস্তায় ছিলাম। জি জি, মেন রাস্তায় ছিলাম, তো এখন দৌড়ে আসছি আর কি। মুদির দোকান আফেল মাহমুদ, বাইরে শাটার লাগানো ছিল, ভিতরে আগুন জ্বলতেছে। এখন কিভাবে লাগছে জানি না। তাৎক্ষণিক আমি থানাকে অবগত করছি, ফায়ার সার্ভিস অবগত করছি, তারপর এসে আগুন নিয়ন্ত্রণ আসছে। সময়টা 2টা 30 ঘটিকার সময় আর কি। শুধু আমার দোকানে কিছু মাল বাই করতে পারছে, আর অন্য দোকানে মাল তো বাই করা যায় না। দুই পাশে দুই গলি, ওই গলিতে বেশি আগুন ধরছে, ঠিক আছে, এই পাশে আগুনটা আসে নাই। আমার এখান থেকে ফোন দিছে যে মার্কেটে আগুন লাগছে, আইসা দেখি যে মার্কেটে আগুন খা করে আগুন, মানে এখানে শুধু দাঁড়াবার নাই, কায়দা নাই, মানে একেবারে মানে এরকম আগুন ধরছে, মানে আশেপাশে কেউ মানে দাঁড়াবার কায়দা নাই, শুধু ফায়ার সার্ভিসটা ছিল। আমার হয়েছে মুদির দোকান আর চাউলের দোকান, দুইটা দোকান একসাথ, একটা হয়েছে চাউলের, একটা হয়েছে মুদি। আমি শুক্রবারের দিন আমি 4 লক্ষ টাকার মাল আনছি চাউল, এই শুক্রবার দিন আমার সব শেষ। আমার দোকানে প্রায় 20 লাখ টাকার মাল ছিল, সব শেষ, কিচ্ছু নাই, এটাতে কিচ্ছু নাই, সব শেষ। তামিম এন্টারপ্রাইজ। জি, আমি রাত 2টার সময় খবর পাইছি, 2টা বাজে ফোন গেছে, তাড়াতাড়ি আসলাম। আসার পরে ফায়ার সার্ভিস আসছে, আসার পরে ওনারা অনেক চেষ্টার পরে তো কিছু করতে পারে নাই, পরে আগুন নিয়ন্ত্রণে আসছে আর কি। আমরা আমাদের থেকে একটা সুতো উদ্ধার করতে পারি নাই দোকান থেকে। আমাদের 9টা দোকান। জি, আমাদের এখানে মোদি মনোয়ারি কসমেটিক্স মিলানো ছিল আর কি। আমাদের 4 থেকে 5 কোটি টাকার মাল ছিল দোকানে। আমাদের একদম ক্ষয়ক্ষতি পুরো, আমাদের কিচ্ছু বের করতে পারি, সমস্ত মাল সব শেষ। মিনিমাম মনে করেন 10 থেকে 20 লাখ টাকা মাল শেষ, পুরো 20 লাখ টাকা মাল শেষ হয়ে গেছে। 3টা দোকান আমাদের মনে করেন লোন নিচ্ছি, বেশি দিন হয় নাই, 16 লাখ টাকা লোন নেওয়া আছে ব্যাংক থেকে আমাদের। আর রবিবার আছে, রাজ্যে বন্ধ ছিল, এমনি 11টা সব খুলছি আজকে। কইলা দোকানে মালামাল ইয়া করছি, বাস করছি টুকটাক বেচাই নিয়ে করছি। এই জায়গায় বন্ধ করছি না, রাত্রে বন্ধ করে একবার কিলে ভরে গেছি, কোনো আমি শেষ। কিভাবে লাগছে এটা আল্লাহ জানে, এটা আর কি করবো, আমি শেষ হয়ে গেলাম। নাইলে তো মিনিমাম 15-20 লাখ টাকা মাল ছিল, 15-20 লাখ মাল ছিল। মাল তো ধরো পুরো ফুল দোকানে ভর্তি। কাঁচাবাজার যে গার্ড ডিউটি করে, ও আমরা তো ওই সামনে ছিলাম, দৌড়ে গেল যে ধোয়া বাড়ি দিয়েছে। আমরা লেবার সমেত, লেবার ছিল প্রায় 8-10 জন, ওরা মালে শিপমেন্ট করতেছে আমাকে মার্কেটেরই, এরা সহ, এবং আমাকে লগে পুলিশও ছিল। ফলে ফাঁড়ির একটা টিম ডিউটি করে, একটা এসআই মুজাম্মেলের নেতৃত্বে, সবসময় দেখলাম যে ধোয়া বাড়ি দিয়েছে। পরে কাঁচাবাজারে যা পানি ছিল টুকটাক আমরা দিয়ে ভাঙ্গিয়া টাঙ্গিয়া লাইতে নিবাইতে চেষ্টা করি, পারি না, কেন এগুলো যে দাহ পদার্থ পানি যা ছিল সব শেষ। কিন্তু ফায়ার সার্ভিস আমি ফোন দিছি হলো 2টা 30 বা 28-এ, সে আস্তে আস্তে মনে করেন যে প্রায় 20-25 মিনিট লাগছে, 25 মিনিট মিনিমাম। মানে তো ট্যাঙ্কি নাই, কিন্তু ওই যে মাছ বাজারে পানি ফুনি যা ছিল 10-12 জনই দেওয়ার চেষ্টা করছি। আগুনের সূত্রপাত এইভাবে বলা যাচ্ছে না। এখন আমরা আগুন যেহেতু আপনি দেখছেন যে সম্পূর্ণ নির্বাপন করছি, এখন আমরা এটা আরও পুনরায় দেখব। ভিতরে প্রত্যেকটা দোকান আমরা র্যাকি করে দেখব যে কোথাও কোনো কীভাবে ফায়ারের প্যাটার্নটা কি, এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তার আগে এই মুহূর্তে বলা যাবে না যে কীভাবে আগুনটা লাগছে আর কি। ক্ষতিটাও তদন্ত সাপেক্ষে বলা যাবে। আপনার গাথার্থে জানাই যে আমরা 2টা 55 সময় সংবাদ পাই যে পূরবী মার্কেটে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। সাথে সাথে মিরপুরের 2টা ইউনিট এবং পল্লবী থেকে 2টা ইউনিট দ্রুত আমরা এখানে পৌঁছাই। এরপরে পানির স্বল্পতার কারণে আবার আমরা একটা বিশেষ পানিবাহী গাড়ি নিয়ে আসি, মোট 5টা ইউনিট নিয়ে আসি। 5তলা যে পূরবীর যে মার্কেটটা আছে, পাকা যে ভবনটা আছে, এই ভবনটা সম্পূর্ণ আমরা রক্ষা করতে সমর্থ হয়েছি। আগুনটা আমরা চারিদিক থেকে আমরা ব্যারিকেড দিয়েছি, যার পরিপ্রেক্ষিতে পুরা মার্কেটটা আমরা পুড়তে দেয় নাই। এবং আপনি দেখছেন যে পাশে যে 5তলা যে বিল্ডিংটা আছে সম্পূর্ণ সুরক্ষিত একেবারে। এটাকে আমরা অত্যন্ত সাহসিকতার সাথে ভিতরে ঢুকছি। প্রচণ্ড স্মোক, এই স্মোকের ভিতরেও আমরা কি করছি যে আমাদের সমস্ত ফায়ার ফাইটাররা থেকে শুরু করে আমরা নিজেরা পর্যন্ত গিয়ে ফায়ার ফাইটিং করছি, যার পরিপ্রেক্ষিতে অন্যান্য দোকানগুলো আমরা সেভ করতে সক্ষম হয়েছি। এখন আমার কাছে যে হিসাব আছে সেই অনুযায়ী মোট 30টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি মালিক পক্ষের সাথে কথা বলছি, তারা যে স্পেসিফিক যে তথ্য দিয়েছেন সেই তথ্য অনুসারে 30টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন এখন সম্পূর্ণরূপে নির্বাপন শেষ। এখন আর আগুনের কোনো স্মোকও নাই, কোনো কিছু নাই, সম্পূর্ণ নির্বাপন করতে আমরা সক্ষম হয়েছি। তো এখানে যারা ব্যবসায়িক ভাইরা আছে সকলকে আমরা ধন্যবাদ দেব যে তারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
এবং সেই সাথে অনুরোধ করব যে প্রত্যেকটা দোকানগুলোই অন্ততপক্ষে ফায়ার সেফটি ব্যবস্থা যাতে থাকে, অন্ততপক্ষে আগুন নির্বাপনের যে সমস্ত ফায়ার এক্সটিংগুইশার অ্যাটলিস্ট সেই ব্যবস্থা সহ পুরা মার্কেটটাই যাতে একটা হার্ডেন্ড ব্যবস্থা থাকে, সেরকম একটা ব্যবস্থা করার জন্য আমি মার্কেট পক্ষ, মালিক পক্ষ যারা আছেন এবং এখানে যে সমবায় সমিতি আছে সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা যত দ্রুত সম্ভব এখানে ফায়ার ফাইটিং সিস্টেমগুলো করেন। আমার বাপ মারা গেছে 2019 সালে, পরে আমার দিয়ে গেছে ভাই, আমি ঋণ ফিন করে মাল উঠাইছি, গেছে সপ্তাহে আমি 3.5 লাখ টাকার মাল উঠাইছি নতুন, সব টাকা বাকি রে ভাই। দোকানে মাল আছে 20 লাখের উপরে, আর কিছু না। কিছু নাই ভাই। ওরে আল্লাহ রে, আল্লাহ, ওরে আল্লাহ রে, কালকে ছিলাম 20 লাখ টাকার মালিক, আজকে জিরো। কিছু নাই রে ভাই, কিছু নাই রে ভাই।